আজ অত্যন্ত একটা গম্ভীর সমস্যা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে এলাম। যারা এবছরে এনটিপিসি পরীক্ষা দিচ্ছ তারা এটাকে পরে শুনে নিও, বাট যারা সামনে এনটিপিসি পরীক্ষার কথা ভাবছো, যারা সামনে গ্রুপ ডির পরীক্ষার কথা ভাবছো, এই সমস্ত রেলের ছাত্রছাত্রী যারা আমার ক্লাস ফলো করো তাদের প্রত্যেককে বলছি, এবার একটু আমাদের সময় এসেছে রুখে দাঁড়াবার। পরীক্ষার্থীদের স্বপ্ন নিয়ে এখন বর্তমানে ছেলে খেলা চলছে। ইয়েস স্যার, আপনি তো বলেন যে পরীক্ষা সঠিক সময় হচ্ছে, তাহলে কি পরের বছর পরীক্ষা আসবে না? দেখো বাবা, তুমি একমাত্র গোটা বাংলার বুকে এমন একটা চ্যানেল এখন দেখছো এবং এই ভিডিওটা দেখছো যেটা প্রথম দিন থেকে তোমাদের বলে এসেছিল রেল আসবে, পরীক্ষা আসছে, তৈরি হও। নোটিফিকেশন এলো, আজকের এক্সাম ডেটও দিয়ে দিল। আমি একটা কথা ভুল বলছি কিনা আমার যারা পুরনো স্টুডেন্টস রয়েছে কমেন্টে লিখে জানিও, এবং শুধুমাত্র থেকে কমেন্ট দেখে লাভ নেই, তুমি এই চ্যানেলটাকে একবার ঘুরে একবার দেখে নাও। এই চ্যানেলটার মধ্যে রেলওয়ে মূলত আমার মেন একটা বলতে পারো হচ্ছে স্বপ্নের জায়গা, যে আমি এই রেলের যতজন ছাত্রছাত্রী রয়েছে যাদের স্বপ্ন হচ্ছে রেল, সেই স্বপ্নকে চরিতার্থ করার দায়িত্ব আমি নিচ্ছি কাঁধে, এবং তাদের যতক্ষণ পর্যন্ত স্বপ্ন পূরণ হচ্ছে তাদের আমি হাল ছাড়বো না। কিন্তু কিছু কিছু সময় তোমাদের প্রিপারেশনের জন্য যা যা দরকার ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের করাচ্ছি। কিছু কিছু সময় আমাদের মতো টিচারদেরও যারা তোমাদেরকে প্রথম দিন থেকে রেলের প্রিপারেশন করিয়েছে তোমাদের হেল্প দরকার হয়, এবং সেই হেল্পের প্রয়োজনীয়তা চলে এসছে, এবং সেই জন্যই আমি মূলত এই ভিডিওটা করছি। আমি এমন একটা তথ্য নিয়ে তোমাদেরকে ভিডিওটা করছি ভাই, যেটা তোমাদেরকে যদি চোখে আঙুল দিয়ে না আমি এখন দেখিয়ে দিই না, তোমরা এটাকে দেখতেও পারবে না, এবং তোমাদের সঙ্গে বড় সড়ো একটা বলতে পারো হচ্ছে ধোঁকা হয়ে যাবে, ছেলে খেলা হয়ে যাবে, স্বপ্ন চুরমার হয়ে যাবে। ঠিক আছে? তাই প্রত্যেককে বলছি, যারা যারা রেলওয়ের কংক্রিট সঠিক ইনফরমেশন সবার প্রথম এবং বাংলায় পেতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আমি তোমাদেরকে বলে রাখছি, এই দেখো, এই যে চ্যানেলটা আছে না, আমি মুখের কথা বিশ্বাস করি না, দেখো ভিডিও সেকশনে দেখো। তোমাদের মনে হচ্ছে না এখন সিটি ইনফরমেশন দেখাচ্ছে না, কি করে দেখবো? যদি না দেখায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে কি আমার মানে রেজিস্ট্রেশন নাম্বার আমি কি ভুল দিচ্ছি? এই সমস্ত কোয়েশ্চেনের সমাধান আমি এখানে করে দিয়েছি, এবং তার আগের দিন আমার ছুটি ছিল ভাই, আমি বাড়ি থেকে না তোমাদেরকে আমি শর্ট করে জানিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? আমি তোমাদের এইটা বলতে চাইছি, এটাই যে তোমাদের জন্য অল টাইম আমি রেডি, অল টাইম রেডি। দেখে নাও, এনটিপিসি পাস করার জন্য এমসিকিউ টিক করার জায়গা, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র যখন তুমি হাতে পাবে তুমি কি করে তুমি সেগুলোকে টিক করবে সেটা নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি। যারা পরের বছর ট্রাই করছো তাদের জন্য এই যে সিসিটিসি জন্য প্রপার জব প্রোফাইল নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি। দেখো এখানে জেএএ এইটা নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি। তোমাদের কাছে পোস্টিং যাদের দরকার, বছরে 4 মাস ছুটি যাদের দরকার, তারা এই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে? প্লে লিস্টে চলে যাও, দেখো এনটিপিসির জন্য লাগাতার তোমাদের ক্লাস হচ্ছে, এবং দেখে নাও আজকেও তোমাদের শুভদীপ স্যারের 3টে থেকে ক্লাস রয়েছে। তার আগে আমি তোমাদেরকে সায়েন্সের 6 ঘন্টায় তোমাদের 200টা কোশ্চেন করিয়েছি ভাই, 200টা কোশ্চেন, প্রায় 50,000 ছাত্রছাত্রীরা দেখে নিয়েছে। এবং দেখে নাও এখানে ভাই তোমাদের আমি পুরো টাইম সেগমেন্ট ভেঙে দিয়েছি, এই অনুযায়ী তোমাদের ক্লাসগুলো করিয়েছি। ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে এখানে না এই একটা জাস্ট অ্যাড চলছে, যাই হোক, এ দেখো একক মাত্রা পরিমাপ, আমি হাত দিলাম, দেখো এখানে আমি দিয়ে দিলাম, ধরো আমি মহাকর্ষ, এখানে চলে এলাম, দেখো মহাকর্ষ চলে গেল। তো আমি প্রত্যেকটা তোমাদের সুবিধার জন্য যা কিছু করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং ভাই করে দিয়েছি। ঠিক আছে? তাই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ ইনফরমেশনের সাথে সাথে তোমাদের প্রপার ফ্রি অফ কস্টে বাংলাতে প্রিপারেশনও এখানে হয়ে থাকে। দেখো আমি জাস্ট এই মাত্র তোমাদের ক্লাস নিয়ে উঠলাম, লাইভ ক্লাসে চলে যাও, লাইভ ক্লাসে গেলেই তুমি দেখতে পাবে। এই দেখো তোমাদের প্রতিদিন সকাল 11:15 সময় আমি ক্লাস নিচ্ছি, দেখে নাও। আগের দিন 1.5 ঘন্টা ক্লাস নিয়েছি, আজকে এই মাত্র ক্লাস শেষ হলে 1 ঘন্টা 41 মিনিটের ক্লাস হয়েছে। ঠিক আছে ভাই? আমি এমনি এখানে বলছি না বাবা,
তুমি একবার এই চ্যানেলটাকে ভিডিওটা মানে পুরোটাকে দেখে নাও পুরো, তাহলে বুঝে যাবে যে আলটিমেটলি তুমি কোন চ্যানেলে এসে কথাবার্তা শুনছো। ঠিক আছে, এটা তাদেরকে বলছি যারা আমাকে চেনো না। চারিদিকে অনেক কিছু কথা দেখতে হবে, অনেক কিছু মানে কথা শুনতে পাবে। অথেন্টিক রিসোর্স ফলো করো, যারা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, যারা তোমাদের কথা ভেবে এই সমস্ত জিনিসপত্র করে যাচ্ছে। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে বলে রাখি মেন জিনিসটা। দেখো, সবার প্রথম চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব আশা করি করে নিয়েছো এতক্ষণ পর্যন্ত। প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার, সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। জাস্ট এখানে হাই লিখে পাঠাতে দেখবে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, তার মধ্যে রেল বলে যে লেখাটা আছে তার নিচে যে গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা ক্লিক করে প্রত্যেকে জয়েন হয়ে যাও। এখানে জয়েন থাকলে প্রত্যেকদিন ফ্রি ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, নিউজ পেপার এই সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা পাবে। তাই প্রত্যেকে এই গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে বাবা, চলো এইবার তোমাদের যে ধোকাটা হচ্ছে সেটা ভালো করে দেখো। দেখো, আমি এই যে নোটিশটা এসছে না, এই নোটিশটা আমি তোমাদের দিচ্ছি, নিউ দিল্লি থেকে এসছে। এই তোমার হচ্ছে দেখো 12/10/2021 সালের নোটিশ। ঠিক আছে, কি বলছে? রিপ্লেসমেন্ট অফ আরআরবি তোমার হচ্ছে ক্যান্ডিডেট। তার মানে গ্রুপ ডি তে যাদের রিক্রুটমেন্ট হয়ে গেছে, যখন দেখো গ্রুপ ডি তে যারা জয়েন করে না তাদের ক্ষেত্রে কি হয়, এটা বেসিক্যালি এখন গ্রুপ ডি নিয়ে ইস্যু হয়েছে। আমি তোমাদেরকে বলে রাখছি, এটা গ্রুপ ডির সাথে সাথে এনটিপিসি, আরপিএফ, বাকি যে সমস্ত পরীক্ষা রয়েছে সবার ক্ষেত্রে এক এক করে লাগু হবে যদি এখন থেকে না সোচ্চার হয়ে ওঠো। ঠিক আছে ভাই, দেখো এই যে জিনিসটা আছে না, ধরো গ্রুপ ডি হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেভেলের একটা পোস্ট রেলের পরীক্ষার্থীর ক্ষেত্রে। দেখে মনে হয় লোয়েস্ট লেভেল, বাট এখানে কিন্তু ভাই এখানে কিন্তু আলাদা লেভেলে তোমাদের প্রিপারেশন নিতে হয়, এবং এখন জয়েন করলেই তোমাদের কিন্তু মোটামুটি 35 থেকে 36,000 টাকা বেতন 7 পে কমিশন হয়ে যায়। যখন 8 পে কমিশন নেবে সেটা 50,000 টাকা পেরিয়ে যাবে। তো গ্রুপ ডি নামে হতে পারে, কিন্তু অবশ্যই রেলের বাকিগুলো পোস্টগুলোর তুলনায় অবশ্যই কম। তো এবার গ্রুপ ডি তে যারা জয়েন করছে তাদের মধ্যে ম্যাক্সিমাম জনাই কি হয়, তারা হয় ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে এনটিপিসিতে চলে যায়, না হলে অন্য কোনো ভালো চাকরির পোস্টে চলে যায়। ঠিক আছে, ভালো চাকরির পোস্ট মানে কি, এটা তো ফিল্ড ওয়ার্কের বাইরে অফিস ওয়ার্কে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো তারা চলে যায়। এবার এইরকম টাইপের যখন কন্ডিশন হয় না, এটা প্রচুর হয়। ধরো আজকে 1 লাখ পরীক্ষার্থী আজকে গ্রুপ ডিতে সিলেক্টেড হলো, তার মধ্যে তুমি দেখবে 40,000 অ্যাকচুয়ালি কাজ করছে, বাকি 60,000 না এরকম করে চারিদিকে চলে যায়। এবার এই জন্য দেখবে বিভিন্ন জায়গাতে 20 রাউন্ড পর্যন্ত, লেটেস্ট আগের বছরে মানে গ্রুপ ডির কথা বলছি, 20 রাউন্ড পর্যন্ত তোমার হচ্ছে যাদের মানে এরপরে যাদের ওয়েটিং লিস্টে রয়েছে কাজ, তারপরে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে, তো এই জিনিসপত্রগুলো তোমাদেরকে ডাকতে থাকে। দেখো, দ্য ইস্যু অফ শর্ট ফল অফ অ্যারাইজ অ্যাকাউন্টস অফ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটস মানে এমপ্যালেন্ট, তাদেরকে কি করা হচ্ছে, এমপ্যালেন্ট করা হচ্ছে বাই আরআরবি ইমিডিয়েটলি আফটার জয়নিং রেলওয়ে সার্ভিস হোয়াইল ট্রেনিং অ্যান্ড ট্রেনিং তোমার হচ্ছে প্রবেশন হ্যাজ বিন কনসিডার্ড বাই দ্য বোর্ড। তো এইটা তোমাকে বলেছে। দেখো এই সেম জিনিসটা তোমাদেরকে আবার 21/3/2022 সেম জিনিস তোমাকে দেখো একটা কথা বলে দিয়েছে। তার মানে কি, এইগুলো হচ্ছে তোমাদের গিয়ে ওয়েটিং লিস্ট ক্লিয়ার করার একটা মেসেজ। আমি তোমাকে কেন দেখাচ্ছি, আগে তোমাকে সিনারিওটা বলা দরকার রয়েছে। তুমি সিনারিওটা যদি না বোঝো তুমি জিনিসটা বুঝতে পারবে না। তো যখনই গ্রুপ ডি থেকেও জয়েন করে তারা বিভিন্ন জায়গাতে যেহেতু তারা চলে যাচ্ছে, ওয়েটিং লিস্টে যারা রয়েছে, যারা 1-2 নাম্বার বা হাফ নাম্বার বা 0.33 নাম্বার এর জন্য চাকরি পায়নি, তাদেরকে তারা পেছন থেকে ডাকতে থাকে। এই জন্য দেখবে ওয়েটিং লিস্ট থেকে প্রচুর স্টুডেন্টস পরবর্তীকালে গ্রুপ ডিতে জয়েন করে আছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত ঠিক ছিল। স্যার আপনি কেন বলছেন, তাই তো ভালোই আছে, খুব ভালো কথা, এগুলো তো আমাদের জন্য ভালো। দাঁড়াও, আগে এই জিনিসটা যদি না বলতাম, যদি বুঝতে পারতে না, তোমাকে যদি আমি একক মাত্রা না পড়াই তাই তুমি কি করে লাইট বুঝবে? তোমাকে জিনিসটা পরপর বুঝতে হবে, সিনারিওটা বুঝতে হবে, না তুমি জিনিসটা অনুধাবনও করতে পারবে না, তোমার সঙ্গে কি লেভেলের একটা বড় সড়ো মানে ষড়যন্ত্র হয়ে যাবে, তুমি চিন্তা করতে পারবে না। তো এবার দেখো, এবার এখানে নেক্সট আরেকটা বড় জায়গা, সেটা কি, এটা হচ্ছে এবারের গ্রুপ ডির নোটিফিকেশন। এবং এখানে দেখো পরিষ্কার বলে দিচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কি বলা আছে। বলছে বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট সিবিটি সাবজেক্ট টু কোয়ালিফাই পিইটি। ঠিক আছে, পিইটি তে কোয়ালিফাই করেছে কিসের উপর বেস করে, তুমি যে সিবিটি এক্সাম দিচ্ছ তার উপর বেস করে। এবার পিইটিও তুমি কোয়ালিফাই করে গেছো, এরপর কি বলছে, the number of candidates be called document verification will be equal the number of notified vacancy, that is 1:1. 1:1 মানে ধরো তোমাদের এবার গ্রুপ ডি ভ্যাকেন্সি কত আছে, কথার কথা 32,000, কথার কথা 32,000 রয়েছে। তোমাকে ডিভির জন্য কতজনকে রাখবে জানো,
32,000 জনকেই ডাকবে। এবার এই যে 32,000 জনকে ডাকলো ডিভির জন্য, এবার এদের মধ্যে কারোর কারোর হবে না, কেউ কেউ পিইতে বাদ চলে গেছে, কেউ কেউ তোমার হচ্ছে অন্যান্য তাদের শারীরিক সমস্যার জন্য বাদ চলে গেছে, বা কেউ অন্য চাকরি পেয়ে গেছে, এরকম টাইপের অনেকেই থাকবে। এই মতো অবস্থাতে যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হলো সেখান থেকে ধরো কথার কথা আমি বললাম 30,000 তোমাদের ডেকেছে ডিভির জন্য, 30,000-এর মধ্যে ধরো 10,000 চলে গেছে, এরকমই হয়, রিয়েলিটিতে এরকম হয়, 10,000 লোকজন চলে গেল, তার মানে কত পড়ে হইলো বাবা 32,000। এই 32,000-এর মধ্যে তোমার হচ্ছে 22,000 তোমার হচ্ছে সিলেক্টেড হয়ে গেল, বাকি 10,000 কি হলো? বাকি যে 10,000 হলো এদেরকে আবার পরবর্তীকালে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে ডাকবে। এইভাবে তোমার জিনিসটা হয়ে থাকে। এবার যদি আজকে এই 32,000-এর বদলে যদি আজকে 64,000 অর্থাৎ 1:2 রেশিওতে যদি ডিবিতে ডেকে নিত, তাহলে এই প্রবলেমটা থাকতো না এবং এত লেন্দি প্রসেস হতো না, বাট সেটা তারা করবে না, তারা 1:1 অনুপাতেই ডাকবে। অবশ্যই এখানে 1:1.5 বা 1:2 অনুপাতে ডাকাটা প্রচন্ড দরকার, কারণ যে লেভেলে গ্রুপ ডিতে তোমার হচ্ছে মানে প্রতি মুহূর্তে লোকজন বেরিয়ে যায়, সেই রেসপেক্টে ডিভিতে কিন্তু সেই লেভেলের লোকজনকে ডাকতে হবে, নালে সমস্যা হয়ে যায়। বোঝা গেল কেসটা বাবা? এইটা হলো ব্যাপার, এইটা হলো সবার প্রথম সমস্যার বিষয়। নেক্সট সমস্যা, একদূর পর্যন্ত এই সমস্যা ছিল, যেহেতু ওয়েটিং লিস্ট আসছিল সেই জন্য আমরা বুঝতে পারছিলাম, মনের মধ্যে একটা আসছিল যে না আমি তো পরে হলেও পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু এবার দেখো জিনিসটা, এবার কি খেলাটা খেলেছে, এটা হচ্ছে 23/5/2025, জাস্ট আজ থেকে কিছুদিন আগেকার নোটিশ, ডিপার্টমেন্টাল নোটিশ। কি বলেছে ভালো করে বোঝো। বলছে অ্যাটেনশন ইজ ইনভাইটেড টু বোর্ডস লেটার এত height with zonal railways or advised to seek replacement list from the railway recruitment cell অর্থাৎ RRC for the level 1 recruitment as per need availability of the vacancy in the event of shortfall on the account of non-joining, resignation, demise of the candidates within the stipulated period। মানে এখন বর্তমানে তোমাদের এই যে যারা যারা আজকে জয়েন করে গেল, দেখো 32,000 জনকে ডেকেছে, এবার এর মধ্যে অনেকে জয়েন করবে না, নন জয়নিং থাকবে, অনেকে দেখো আমি পুরোপুরি সবার পার্সপেক্টিভ ভাবতে, আমি তো আজ থেকে 5 বছর পর কি হবে সেটা আমি জানতে পারি না, আজ থেকে 2 বছর পর কি হয়ে যাবে জানতে পারি না। এবার এই মতো অবস্থায় কি বলছে যে রেজিগনেশন যে নিয়ে দিচ্ছে, আজকে চাকরি পেলো, দেখা গেল সে সিজিএল পেয়ে গেল, রেজিগনেশন অবশ্যই দেবে, কেন সিজিএল দিতে যাবে না, বা এনটিপিসি পেয়ে গেল চলে যাবে। তো এই যে রেজিগনেশন ব্যাপারটা হলো, যারা জয়েন করলো না এই ব্যাপারটা হলো, বা ডিমাইজ যে ব্যাপারটা হলো, মানে যে কেউ মারা গেল সেই জিনিসটা যা হলো, এই জিনিসটা স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে তাদেরকে নিয়ে নিতে হবে, এটা পরিষ্কার বলেছে। স্যার ভালো তো, এটা তো খুব ভালো কথা, অবশ্যই সেটাই তো হচ্ছে। দেখো এবার দ্য ডিসিশন হ্যাজ সিন্স বিন রিভিউড, এই ডিসিশনটাকে রিভিউ করা হলো, and it has been decided that no replacement plan are to be given against non-joining, resignation, demise of the selected candidate as recruitment of pay level is not now done annually। অর্থাৎ গ্রুপ ডি পরীক্ষা এখন যেহেতু প্রতি বছর হবে, তাই রিপ্লেসমেন্ট প্যানেল অর্থাৎ ওয়েটিং লিস্ট আর আসবে না, এই কথাটাতে বলেছে, সেকেন্ড পয়েন্টটাতে বলেছে। এবার তুমি বলো, এইবার তুমি বলো ভাই, তুমি ভাবো কিরকম ধোকাটা হচ্ছে, জিনিসটা ভালো করে বোঝো। আজকে 32,000 ছেলেপুলে জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, বোঝা গেল। এবার তুমি এই 32,000-এর মধ্যে তোমাকে ডিভির জন্য ডাকলো কতজনকে, 1:1 সবাই ডাকছে, মানে 32,000 জনকে ডাকলো। এবার এর মধ্যে জয়েন করবে না প্রায় 10,000, হতে পারে কারোর সঙ্গে খুব দুর্ঘটনা ঘটে গেল, ঈশ্বর না করুক, বাট হতে তো পারে রে ভাই, আমরা তো বাস্তব জিনিসটাকে মেনে চলবো। দুর্ঘটনা ঘটে গেল, তার ডেথ হয়ে গেল, সেই যে ব্যাপারটা, তার সঙ্গে সঙ্গে যে রেজিগনেশন ছিল, এরকম টাইপের ধরো মোটামুটি ভাবে আমি আগেরটা 10,000 ধরেছিলাম, এটা তো আমি 10,000-ই ধরলাম, 10,000 জন এখানে এই জিনিসপত্র হলো না, তার মানে আলটিমেটলি 22,000 জন চাকরি পেল। ভ্যাকেন্সি কত দিয়েছিল গো, 32,000, পেল কত, 22,000। তাহলে এই যে 10,000, এই 10,000 কোথায় গেল, এই 10,000 আবার তোমাকে রেকারিং বেসিসে 2025-এ যখন বেরোবে তখন তার রেসপেক্টে এই 10,000-এর সঙ্গে আর কিছু
কিছু তোমাকে দিয়ে ধরো 5,000 সিট বাড়িয়ে তোমাকে বড় করে দেখাবে 15,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। বুঝতে পারছো কিরকম গেমটা চলছে, কিরকম গেমটা খেলেছে ওরা? এবার তুমি কি আমাকে বলতে পারবে যে প্রত্যেক বছর এই একদম সঠিক সময়, একটা প্রত্যেক বছর মানে কি, জানুয়ারিতে ভাই নোটিফিকেশন বেরিয়েছে, ডিসেম্বরের মধ্যে পুরো জিনিসটা পুরো প্যানেল ক্যান্সেল, মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আজ অব্দি হয়েছে এখনো পর্যন্ত? আজকে রেলওয়ে মিনিস্টারের হাতে কি এই জিনিসটা আছে যে আজকে আমি 1 বছরের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো? যদি হয়ে থাকে তাহলে এলপি এখনো হলো না কেন? যদি এটা হয়ে থাকে তাহলে গ্রুপ ডি এখনো হলো না কেন? 1 বছরের মধ্যে হবে, চেষ্টা করছে, অবশ্যই করছে। বা যে সংস্থাটা আজকে 5 বছর পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট 5 বছর আগে কমপ্লিট করতে পারেনি, সে সংস্থা কি করে বলতে পারে যে আমি 1 বছরের মধ্যে সমস্ত কিছু করে দেবো? এরকম হতে পারে? এবং অন্যদিকে এই সমস্ত জিনিসপত্রগুলো নিউজ পেপারে আমরা দেখতে পাচ্ছি যে 3.12 লাখ পোস্ট ভ্যাকেন্ট অন দ্য ইন্ডিয়ান রেলওয়ে। দেখে নাও, এখানে পরিষ্কার লেখা আছে, দেখতে পাচ্ছ? 2023 জানুয়ারি 10 জানুয়ারি তোমার হচ্ছে গল্প। তারপরে কোথায় রিক্রুটমেন্ট হয়েছে? তার মধ্যে এত পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, কোথায় রিক্রুটমেন্ট হয়েছে? এর মধ্যে বিজনেস স্ট্যান্ডার্ডে চলে আসো, দেখো এখানে পরিষ্কার বলছে 2,74,000 পোস্ট ভ্যাকেন্ট ইন ইন্ডিয়ান রেলওয়ে, ওভার 1,70,000 সেফটি ক্যাটাগরিতে পরিষ্কারভাবে লিখেছে এখানে, দেখো, দেখে নাও। দা হিন্দু থেকে শুরু করে ইকোনমিক্স টাইমস সমস্ত জায়গাতে এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে রেলওয়ে মিনিস্টার কি বলছে? আমরা 10 বছরে 5 লাখ ছাত্রকে মানে আমরা জব দিয়েছি। আরে ভাই, সেই জবটা তো সেই রেকারিং বেসিসে ঘুরে ঘুরে সেই জিনিসটাই আসছে, গোল গোল করে ঘুরছে। সেই চোখের মধ্যে পটি পড়িয়ে আছে তোমরা, সেই জিনিসটা পটি পড়ে আছো। আর বিভিন্ন জায়গাতে দেখো, আমি টিচারের থেকেও বড় মনে করি তোমাদের মেন্টার। তোমাদের যেটা ভালো হয় সেটা আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার জন্য, ঠিক আছে? আমি সবসময় চেষ্টা করি তোমাদের মধ্যে এই জিনিসটা তুলে দেওয়ার জন্য। আমি বলতেই পারতাম যে আজকে ভাই তোমার 32,000 ভ্যাকেন্সি এসছে, আজকে তোমার ভাই 32,000 ভ্যাকেন্সি এসছে, প্রচুর ভ্যাকেন্সি এসছে, এর জন্য লেগে পড়ো, পড়াশোনা করো। আজকে আমি বাংলার বুকে কোনো টিচারকে দেখতে পেলাম না যারা এই এজ রিল্যাক্সেশন নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। আজকে বাংলার বুকে কোনো টিচারকে দেখতে পেলাম না যারা বলছে যে এই 32,000 ভ্যাকেন্সি তো রেকারিং হিসাবে রয়েছে, সিসিএ ভ্যাকেন্সি যদি বাদ দিয়ে দিই, আলটিমেটলি এটা জেনারেলদের ক্ষেত্রে রয়েছে 18,000 ভ্যাকেন্সি, যেটা অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি আমাদের। কেউ তো বলেনি আরে কোর্স তো আমরাও বেচবো, বাকিরাও বেচবে। কিন্তু ছাত্রদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ততদিন পর্যন্ত রয়েছি যতদিন পর্যন্ত স্টুডেন্টরা আমাদের কথা ভাববে, অর্থাৎ স্টুডেন্টরা আলটিমেটলি টিচারদেরকে সম্মান করবে। আর টিচার যদি আজকে সেই সম্মানটাকে খুইয়ে বসে তার বিভিন্ন রকম ভিউজের জন্য বা রেভিনিউয়ের জন্য, তখন কিন্তু আর স্টুডেন্ট কিন্তু থাকবে না। আমি সেই সমস্ত টিচারদেরকে বলছি যারা আলটিমেটলি এই সমস্ত জিনিসপত্রগুলোকে বারবার করে দেখিয়ে স্টুডেন্টদেরকে বোকা বানাচ্ছেন। অবশ্যই ভিউজের জন্য আমিও ভিডিও করব, আপনিও করছেন, বাকিরাও করছে, কিন্তু যেটা সত্য সেটার জন্য স্টুডেন্টদের পাশে এসে দাঁড়ান। যদি পাশে না দাঁড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে টিচার, মানে যে আমরা যে টিচার, এই টিচারের কোনো অস্তিত্বই থাকবে না। কি বাচ্চারা, আমি ঠিক বলছি তো? আজকে তোমাদের পাশে প্রথম দিন থেকে আছি কিনা বলো আমাকে। যেদিন থেকে তোমরা দেখেছো যে রেলের কোন রকম কোনো নোটিফিকেশন আসেনি, যতবার তোমার হচ্ছে দ্বন্দ্ব করতে হচ্ছে, টুডে ক্যাম্পেইন করতে হচ্ছে, আমাকে পেয়েছো কি পাওনি বলো আমাকে? পেয়েছো তো? এবারেও তোমাদের সঙ্গে আছি ভাই, চিন্তা করো না। এই বাংলার বুকে যদি কেউ থাকুক আর না থাকুক, সুদীপ্ত স্যার তোমাদের সঙ্গে আছেন, ঠিক আছে? এবং এই যে জিনিসটা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ রেলওয়ে রি-এনগেজ রিটায়ার্ড স্টাফ টু ওভারকাম দ্য ম্যান পাওয়ার শর্টেজ, এই জিনিসপত্রগুলোকে আমরা মেনে নেব নাকি? এগুলো আমরা মেনে নেব? একদম না, মানা যাবে না। কারণ আমাদের অধিকার এই ভ্যাকেন্সিগুলোকে গ্র্যাব করা। কারণ প্রচুর শিক্ষিত ছাত্রছাত্রী রয়েছে যারা আজকে এই সমস্ত জায়গার জন্য যথেষ্ট এনেবেল, যথেষ্ট তাদের ক্ষমতা রয়েছে, বাট তারা এই জায়গাটা পাচ্ছে না। প্রত্যেকটা বাংলার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা রেলের স্বপ্ন দেখাচ্ছেন আপনার ছাত্রছাত্রীদের, প্লিজ তাদেরকে এটা বোঝান, তাদেরকে সাথে নিয়ে আসুন। কারণ আমরা একসঙ্গে একজোট হয়ে না হয়ে যদি এটা রুখে দাঁড়াতে না পারি, নাহলে কিন্তু এটা কিচ্ছু হবে না। স্টুডেন্টসরা বলছি, তোমরা যত পারো ভিডিওটাকে শেয়ার করো, দরকার হলে টুইটারে গিয়ে
ট্যাগ করো আমাদের পিএম কে, আমাদের রেলওয়ে মিনিস্টারকে, কারণ এই টাইপের জিনিসপত্র কিন্তু পরিষ্কারভাবে ভাই চোখের মধ্যে তোমাদেরকে মানে পটি পড়িয়ে রেখে দিয়েছে, এবং তোমরা সেই জিনিসটার মধ্যেই বারবার করে গোল গোল করে ঘুরছো। 5 লাখ ভ্যাকেন্সি পূরণ হয়ে গেছে, 10 লাখ ভ্যাকেন্সি পূরণ হয়ে গেছে। এটা কিন্তু প্লিজ বাবা করো না। বুঝতে পারছো না তোমাদের সঙ্গে কিরকম ধোঁকা হতে চলেছে। এবং এটা গ্রুপ ডি তো না, তোমরা ভাবছো এটা গ্রুপ ডির জন্য হয়েছে, তাহলে এনটিপিসির জন্য হবে না। কতক্ষণ বাকি সেটা হতে? আমি তোমাকে বলেছিলাম যে এজ রিল্যাক্সেশন যদি পাশে কেউ না এসে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে আজকে এজ রিল্যাক্সেশন শুধুমাত্র এএলপির ক্ষেত্রে নয়, এনটিপিসির ক্ষেত্রে হবে না, গ্রুপ ডির ক্ষেত্রে হবে না। হলো তো, মিললো তো, যা যা কথা বলেছি মিলে যেত রে ভাই, মিলেছে তো। দেখে নাও আমি তোমাদেরকে মিথ্যা কথা বলছি কিনা বা ভুল কথা বলছি কিনা, দেখে নাও এখানে, এই দেখে নাও, শর্টসে চলে আসো, দেখে নাও প্রথম দিকের ভিডিওগুলোতে, এই শর্টসের মধ্যে তোমাদেরকে আমি কি কি বলেছি দেখে নাও, দেখে নাও এখানে। চলে যাও একদম প্রথম দিকে চলে যাও, একদম প্রথম দিকে চলে যাও, যখন তোমাদের কোনো রকম কোনো ভ্যাকেন্সি কথা উল্লেখই করেনি, যখন তোমাদের কোনো রকম কোনো স্ট্যাটাসের কথা উল্লেখ করেনি, ঠিক আছে, যখন বলছে যুদ্ধ চলে আসছে, যুদ্ধ আসছে, সুতরাং পরীক্ষা পরে হবে, আপনারা ভুল বলছেন, অনেক কমেন্ট আমি দেখেছি এখানে, অনেক কমেন্ট, ঠিক আছে, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে পরীক্ষার জন্য তৈরি হও, কখনো কিন্তু এই জিনিসটা করো না, কারণ আমি তোমাদেরকে বলছি পরীক্ষার সময়ই হবে, ঠিক আছে। এই দেখো আরবি এক্সাম ডেট পরিবর্তন, অ্যাডমিট কবে, এই তোমার হচ্ছে এইচএস এর ক্ষেত্রে কি হবে, এই দেখো নিচে চলে আসো, এই দেখো এই জিনিসটা তোমার কাছে আছে, এই দেখো এখানে নিচে চলে আসো, চলে আসো, আরআরবি এনটিপিসি 2024 গ্র্যাজুয়েট লেভেল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আউট, দেখে নাও এই ভিডিওগুলোকে, ঠিক আছে। আমি যখন তোমাদেরকে বলেছিলাম এক্সাম ডেট আউট, এই যে জিনিসটা আছে, এই জিনিসটার আগে তোমাদেরকে বলেছিলাম, এই দেখো আরআরবি এনটিপিসি এক্সাম ডেট যা বলেছিলাম মিললো তো, দেখে নাও এই ভিডিওটা, দেখে নাও, যেদিন বেরিয়েছে না তার 15 দিন আগে তোমাদেরকে বলে দিয়েছি এই জিনিসটা, দেখে নাও গিয়ে, এই চ্যানেলই রয়েছে হয়েছে তো, কোথাও তো সেগুলো ডিলিট হয়ে যায়নি। তো যে সমস্ত টিচাররা তোমাদের সঙ্গে প্রথম দিন থেকে রয়েছে ভাই, তাদেরকে বিশ্বাস করো, চারিদিকে ভটকিয়ে যেও না। আর একটা কথা আমি বলবো, বাংলার যে সমস্ত টিচাররা রয়েছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, জাস্ট আপনারা হচ্ছে স্টুডেন্টদের কাছে মেন্টার, প্লিজ এই জায়গাটাতে একচ্ছত্র মানে একসঙ্গে এসে লড়াই করতে হবে আমাদেরকে, তো প্লিজ একটু সহযোগিতা করুন, যাতে আমাদের বাংলা ছাত্রছাত্রীরা বিহারদেরকে টক্কর দিয়ে আজকে রেলে চাকরি পেতে পারে, প্লিজ। বাকি বাচ্চারা যারা রয়েছে তারা প্রত্যেককে বলছি, দরকার হলে এই ভিডিওটাকে তুমি লিংক নিয়ে তাদেরকে গিয়ে ট্যাগ করো, তুমি চলে যাও পিএম কে গিয়ে ট্যাগ করো, তুমি চলে যাও তুমি অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করো, তাদেরকেও জানা দরকার, ওপর মহলে জানা দরকার রয়েছে এইগুলো, না হলে কিন্তু এই জিনিস কিন্তু ভয়ানক লেভেলে যেতে চলেছে, এবং এর জন্য কিন্তু ভাই সর্বনাশ হতে চলেছে, কেউ সর্বনাশ থেকে বাঁচাতে পারবে না। যদি ভালো চাও যত পারো শেয়ার করো, কমেন্ট করো, আমি যে কথাগুলো বলছি সেগুলো অথেন্টিক কিনা, এবং তারপর বাকি তো আমি তো রয়েছি ভাই, প্রিপারেশনের জন্য তো সমস্ত কিছু রয়েছে ভাই, সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে, এই চ্যানেলটার মধ্যে সবকিছু রয়েছে, তোমরা চিন্তা করো না ভাই, আমি আছি, প্রথম দিন থেকে ছিলাম, এখনো আছি, যতদিন পর্যন্ত সিলেকশন পাবো ততদিন পর্যন্ত থাকবো ভাই, ঠিক আছে, চিন্তা করো না, আছি। চলো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অতি অবশ্যই প্রত্যেকে একসঙ্গে একজোট হয়ে এসো। একটা কথা মিথ্যে বলছি কিনা প্রত্যেকে কমেন্টে জানিও, কারণ আমি জানি আমার স্টুডেন্ট যারা রয়েছে তারা প্রত্যেকে মানে ভেতর থেকে কমেন্টটা করবে। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে আবার আগামীকালের 11:15 ক্লাসে।